Subscribe. আসরের হর শুধু মসজিদের মাইকের দিকে সকিনের বাদ দিকে খেয়াল করে কতক্ষণে মাগরিবের আজান দিব। একদল পানির দাঁত ব্রাশ করতে আছে, তফসিল ঘোষণা করবো, নির্বাচন দিলে চাঁদাবাজি শুরু করে দিব। হাতে একসাথে কি করব, সেহারি ইস্তারিয়া সেহারি করে ফেললে বলেছি, ইফতার খাইয়ে সেহারি খাই লিব লগে লগে, কিনলে জানেন নেই। অর্থাৎ যদি সেহারি ব্যান্ডাচ্ছন্ন হয়, এরকম সিটিং রোজাদার আমাদের এই এলাকা নাই রে। শুধু বাংলাদেশের চাঁদাবাজি 5 আগস্টের পর 2-3 দিন বন্ধ আছিল, আর না চলতে আছে। চন্দ্রগঞ্জ বাজারও চলে না চাঁদাবাজিকে, চলেনি, চলছে, শুধু নাম পাল্টেছে। খেলা হমান আর্জেন্টিনা ব্রাজিল বল ইগে, শুধু জার্সি পরিবর্তন হয়েছে, নম্বরও ঠিক আছে। 10 নম্বরে নেইমার, 10 নম্বরে হজরতুল আল্লাম লিল কুররাতুল কদম মেসি, ঠিক না? খেলা হমান মুনাজাত দর, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। মাইয়ারা যেভাবে কাঁদে, দেলোয়ার ভাই যদি আইয়ে, আহা বড্ডা ভাই কি তো চাইতে না, মা তো শেষ হয়ে যান, আব্বা তো শেষ। ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, যেভাবে ইতি কাঁদার পিকআপ লয়, মুমূর্ষু লোক তো কিতা করবে, সে তো কষ্টে আছে, রিমান্ডে আছে। এরকম সিটিং বাজি চলেনি আতুডা। এখন থেকে কিতা করবি, তারে লা ইলাহা ইল্লাল্লাহ মাতলা দিবি। এই সময় তার জান্নাত জাহান্নামের সবকিছু রেজাল্ট ছিট দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। তুরস্কে একটা ভিডিও দেখছিলেন ভূমিকম্পে, ছোট্ট বলা একটা বিল্ডিং এর ভিতরে আটকিছে, বলা কই ইয়া আবাইয়া, ইয়া আবাইয়া, আব্বা আব্বা বাসার নাও, আর কল যা আটকে গেছে তো বিল্ডিং এ। আব্বা কলা তা কল আবাইয়া আবাইয়া, হুত আব্বা আব্বা করিচ্ছে, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা ক, তুই ছোট্ট মানুষ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। 2-10 ঘন্টা বাঁচলে লক্ষ্মীপুর তো ফায়ার সার্ভিস আইলে হয়তো তোরে কেরাম দিয়ে উড়াইও, মরে যাইলে আব্বা তুই তো জান্নাতে চলে যাবি, একসাথে দেখা হইব। আব্বা আব্বা কইছা লা ইলাহা ইল্লাল্লাহ ক, লা ইলাহা ইল্লাল্লাহ ক। আল্লাহ আমার জাতির কলবে আমার এই ওয়াজটা তুমি ফসার করো। আমার সোশ্যাল কত নষ্ট, আসল জিনিসটা বোঝে না। মেইন হচ্ছে কি ইমান, মেইন হচ্ছে কি এই লা ইলাহা ইল্লাল্লাহ। ইমান আনতে 35-40 সেকেন্ড সময় লাগে, লা ইলাহা মুহাম্মাদুর। আর ইমান বাইতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ বলে তুমি কি নবীকে শেষ নবী হিসাবে মানো কিনা, আপনি যদি বলেন না, চাকা পাঞ্চার, চাকা আরো জোরে, ও মারে মা। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? 8টি আছে তো। তারপরে হজ ভঙ্গের কারণ কয়টি আছে? নাই কিতা। ইমান ভঙ্গের কারণ কয়টি? এই 10টা জিনিস যারা শিখে লইবেন, ইমান ভঙ্গের কারণও আছে। ইমান ভঙ্গের ভিতরে পড়ছেন কিনা? ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? এই খুতবাতে কথাগুলো লিখে দিয়েছি দিয়েছি দিয়েছি। আল্লাহ আরো একটা কথা কই, আল্লামা হযরত আবু তালিবা বাইর মতো করে গো, আল্লামা হযরত আবু তালিবা কিল্লে হেতের নামটা সাগাইছি কইম রে। এই জগতে সবচেয়ে সেরা আশিক রাসূল। তোরা মুসলমান এই 1500 বছর পর্যন্ত ইসলামের লাই যত টাকা ব্যয় করছ, যত ভালোবাসা আল্লাহর জন্য রসুলের জন্য দিছ, তোগো সকলের ভালোবাসা ব্যয় যদি এক পাল্লা রাখস, আর এক আবু তালেবের ভালোবাসার সম্পদ এক পাল্লা রাখলে তার পাল্লা বেশি ভারী হবে। এই ইউসুফপুরে এতটুকু এই পর্যন্ত ইসলাম আসতে মধ্যখানে সোনার মদিনা 6000 কিলোমিটার দূর,
এই মধ্যখানে এতটুকু কারেন্টের লাইট জ্বালাতে কত কোটি লোক শহীদ হয়ে গেছে, কত হাজার কোটি 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 টাকা দান করার পর এতটুকুতে ইসলাম আসছে। আমরা ইসলাম পাইছি। আল্লাহু আকবার। এই আবু তালেব ইসলামের জন্য সব ওয়াকফ করে দিছে। দুর্ভাগ্য হাতে মুসলমান হয় না, মুসলমান এই খোদার কাটা যখন সাকরাতুল মউত রিমান্ডে নিতে আছে, নবীজি শেষ চেষ্টা করল, ওই আমার চাচা চলে যায়, আমার প্রিয় বন্ধু, আমার চাচাও বন্ধু, আমার আব্বার মতো কল যাওয়া, আমার চাচা চলে যাচ্ছে ইমান ছাড়া, টেনশন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাত ওয়া আবু তালিব, আবু তালেবের যখন মৃত্যু উপস্থিত হলো, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে গেছে, প্রিয় চাচার কাছে। প্রিয় চাচার কাছে যাওয়ার পর ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা, আবু জাহল ফাড়ার মুগীরা রে ভাইছে। আবু তালেবের শিহরে, আবু তালেবের শুধুমাত্র দমটা আছে, আইয়া যায়। নবীজি কয়, চাচা, ইয়া আম্মি, আমার কলিজা চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার পকেটে জান্নাতে সিল চপ্পর আছে, চেয়ারম্যান সাহেবের মতো, এমপি সাহেবের মতো, প্রিন্সিপাল হুজুরের মতো পকেটে সিল আছে। আমি সিল মেরে দিব, শাহাদাতে সিল মেরে দিব, আমি সিল মেরে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু জাহল বহুত চালাক। আবু জাহল ইশারা করে সিগন্যাল দিছে, হইও না। আবু জাহল সরাসরি কইয়া, আবু তালেব আবু তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে চলে যাচ্ছ কিনা? তুমি কি মরার আগে আগে দল পাল্টাইতেছ কিনা? আবু তালেব, এ কাম করিও না, এটা করিও না। এবার আবু তালেব কয়, আমার প্রিয় ভাতিজা, শোনো, লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা। ও ভাতিজা, যদি লোকেরা আমাকে এই কথা অপবাদ না দিত, কুরাইশরা, আমি মরার আগে আগে দল পাল্টাছি, ধর্ম পাল্টাছি, তাইলে আমি কলমা শরীফ পড়ে তোমার চক্ষু শীতল করতাম। কিল্লে এডি করস, কেন কষ্ট দেশ? আওয়াজ আরো কমা। কত লইয়া নছে সুকমাই, পাগল করি গেল সে টানি বেড়া, মরে যেতেছি। দূরের পাওয়ারটা আরো কমা, ভিতরেরটা এভাবে রাখ। তো দূরের এটি কারে আছে? প্রিয় বন্ধুরা, এতটুকু কই হাতে হুঁশ আছে? সিটিং এর কি আছে? কার? হযরত আবু তালেব হুজুরের। আবু তালেব হুজুর কইছে কি, লেহে যা বাবা আমি দিও। এই হাকে হাতে চাকা পাঞ্চার। আজরাইল আলাইহিস সালাম না যে হাতে গারকা এনে আদবরি দি ডেকারের মতো টান দি রুডা বার করে গেছে। আবু তালেবের চাকা পাঞ্চার, আবু তালেবের চাকা কত ফোড়া কোবাইলে, হাতের মতো ফোড়া কোবাইলে আর জগতে নাই। নবীরে এত আদর করলো, এত হাজার কোটি টাকা দান করলো, ব্যয় করলো, তে থাকাকালীন নবীর গায়ে কেউ একটা ফুলের টোয়া দিতে পারে না। আবু জাহলের দাম কত, আর বাতিজা দল হিটা করলে করছে আর কি, একামত দিনের আন্দোলন করা, আর বাতিজা করি না, বংশের একটা ঐতিহ্যের কারণে আমি ঐতিহ্যবাহী দল করি। আর বাতিজারে ডিস্টার্ব করবে, কিন্তু তোর গিরা হালাই দিই মায়। কে কইতো? আবু তালেব হুজুরে কইতো। কত হুজুর? এরকম হুজুর আঙ্গ সমাজে আসেনি, নিজে আঙ্গ দল যোগ দেয় না। হ্যাঁ, বাতিজারে এটা করে দেখো না, সুন্দর লাগে, এতে বালা, অনেক বালা ছেলে, কিন্তু যেটা হয় তলে তলে হে পার্টি, মাফিয়া পার্টি, ঠিক কিনা? এরকম আবু জাহেলের ক্লাসমেট আমার যেটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। হ্যাঁ, এই আবু তালেব থাকাকালীন নবীরে কেউ মারতে পারে না। আবু তালেব মরছে আর আইতে যেতে ঘুষায় আর নবীরে, কত বেজ্জতি। একদিন আব্বাসের কহ, চাচা তোমরা তো 10 ভাই আসিল, আর আব্বারা মরে গেছে, তোমরা 10টা ভাই তো আরে রক্ষা করতে পারতেছ না, চলো চাচা
আমরা চন্দ্রগুঞ্জ জোনাকি বাস স্ট্যান্ডের চাইবে কাউন্টারে এর দিতে হোটেল আছে, হোটেল আমরা ইসলাম প্রচার করি, রাত টেবিলের তলে উঠিতে আইও। শেষমেশ নবীজি কয় দে যে সুকুল্লাইল আরব দেশে যে বাজার টাজার আছে, বাজার আমরা ইসলাম প্রচার করিও। ওই খুঁজি খুঁজি দাওয়াত লইতে আছে যে তোমার ফেসবুকে খুঁজি খুঁজি দাওয়াত লই চাচা আনে দাদা এইভাবে উজি দাওয়াত দিম, খুঁজি খুঁজি দাওয়াত দিম, মারতেছে এভাবে দিতেছে, আরে মারি এলাম ফাইতেছি না, আর দাই যাই গই কমলাপুর রেল স্টেশন উঠিতে আইব, ইসলামের দাওয়াত দি রেলগাড়ির ইঞ্জিন যেটা পার্কিং করে ইয়ে উঠিতে আইব, বাদ্যানি গই এনে উঠিতে আইব। আলবেদায়ার হাদিস হাফেজ ইবনে কাসির হাদিসটা আনছি আমি পাইছি। আল্লাহু আকবার। দেখছেন কলজার টুকরারা নবীর আশেকেরা ওয়াজ বোঝে। আল্লাহু আকবার। আর শারমিনের জামাইরা আস্তে আস্তে যার গই কিরে আজ্জাতে হুজুর পিকআপ দেয় না, ঠিক কিনা? আজ অন্য গানের স্টাইল করবো ইনশাআল্লাহ। আমিন কর। হুজুরের শেষমেশ কয় আত্ম মায়ের জ্বালা বাসিয়ের না, চন্দ্রগুন্দির দিকে যাই গো ওই শহরের দিকে ওয়াজ করি হেন হুতিতে আয়ু, মানুষের চা দোয়ানের টেবিলের তলে হুতিতে আয়ু। কেমন নবী? যেই নবীর কারণ, যেই নবীর কাছে জান্নাত সব তার হাতে, স্বর্ণের খনি তেলের খনি, তাম পৃথিবীর জগতের রহমত আল্লাহ নবীর দিয়ে দিছে। সুবহানাল্লাহ কর। হে নবী হলাই হলাই আনে, হেই নবী ও চাচা যাইম গে চলেন একটু যাইম গে জিয়ানোরা থিয়ানোরা কাইত আর মক্কাতে থাকতাম না। এই আবু তালিব বলা না সাজ কাজে লাগাইতে এল না, তো হাতেরে আল্লাহ সম্মানে হাতেরে অল্প শাস্তি দিতে আছে। তাও এই মুসলিম শরীফের হাদিস 2012 নম্বর হাদিস, 212 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم اهون اهل النار عذابا ابو طالب وهو منتعل بنعلين يغلي منهما دماغه। আবু তালেবের সবচেয়ে কম শাস্তি দিবে আল্লাহ জাহান্নামে। জাহান্নামের ভিতরে সবচেয়ে কম শাস্তি আবু তালেবের। কমান কি তেহাতের স্যান্ডেল পরা দিব আগুনের, কিসের? এ আগুন উড়ি উড়ি তার মাথার মগজ টকবক টকবক করে উতরায়। নাউজুবিল্লাহ। আসেন আবু তালেবের কি অন্যায়? আবু তালেব কিন্তু আল্লাহরে মানত, আল্লাহর প্রতি তার নিরেট বিশ্বাস আছে। আমিন কর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে যখন বিয়ে করায় তখন আবু তালেব হুজুরে খুতবা দিছে। কোন হুজুর? আগে হাজির ভাই মসজিদের খতিব আবু তালেব হুজুর। ওই আবুল আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠা হাদিস গে আছে। আবু তালেব হুজুরে খুতবা দিতেছে আম্মাজি খাদিজার লগে বিয়ে হড়াই। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারহা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামান আমিনা ওয়া বাইতান মাহজুজা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলিফ লাম 23 প্রকার, 23 রকমের সেন্টেন্সটার অর্থ হবে। এক প্রকার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে বুঝা গেল হাতে আল্লাহরে মানে কে? আবু তালেব হুজুরে। কোন হুজুর? আবু তালেব হুজুর। এতে আল্লাহরে মানে সে আল্লাহ যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিম বংশ থেকে আনছে, ইসমাইলি শাখায় আনছে, আঙ্গল্লাহ খানায় কাবা বানাইছে, হজর ঘর বানাইছে, যা আল্লাহ না বাইতান মাহজুজা। সারা পৃথিবীর মানুষ আঙ্গ কাছে জিম্মি, আঙ্গ গড় আইন লাগবো, আল্লাহ দিছে। আরো একটা প্রশংসা করছে, হাতে খুতবা 1.5 লাইনের খুতবা। মা গো হাতে যে সুন্দর খুতবা জানে কে? আবু তালেব হুজুরে। কোন হুজুর? আবু তালেব হুজুর। তো হাতে গিয়েছে আন্না মুহাম্মদ আপনি আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতামিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতুহু ফাদাল্লাহু ওয়া আদলা। আর ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তে এমন যোগ্যতা তাম পৃথিবীর সব যুবক কুরাইশের যুবক এক পাল্লা দেখলে ফজল করম নিয়ামতে যোগ্যতার শ্রেষ্ঠত্বে আর বাতিজা সেরা। সুবহানাল্লাহ। এত জানতো নবী যে এত বড় মাফের লোক, আল্লাহর প্রতি ঈমান আছে, তাইলে এত জান্নাতে চাইল না। ঘটনা কি? নবীর রেসালাতের না মানার কারণে। আর এই আবু তালিব বা সিটিকে হেতে আর হেতের বাপ আব্দুল মোত্তালেব এ দোনোগার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি, ঠিক কিনা? 360টা মূর্তি পুজো হইতো আবু তালিবের নেতৃত্বে। বছর আল আসাদের নেতৃত্বে সিরিয়ার মোড়ে মোড়ে মূর্তি, সিরিয়ার মোড়ে মোড়ে আমরা আফার নেতৃত্বে আব্বাস ছবি, এন্ডের ছবি, ঠিক কিনা? এরা কি মুনাফেক না মুসলমান? হ্যাঁ, ওই দেখছেন যে চাকা কেন্দ্রে পাঞ্চার হয় 117 কোটি টাকা দিয়ে পদ্মা সেতুতে মূর্তি বানায়।
আর 60 লক্ষ ছেলে বেকার যুবকেরা। কত কষ্টে আমার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আছে, রংবাজি করে রংবাজি। আর এক পার্টি তো আছে কতক্ষণে তফসিল ঘোষণা দিব,